রঙিন সাগর কলা চাষ সম্পর্কে এ টু জেড কয়েকটি প্রশ্ন করা হয় ভাই, আপনি বিস্তারিত বলবেন যাতে প্রত্যেকটি কৃষকের এই কলাটা চাষ করতে সুবিধা হয়। আচ্ছা বলেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার এই কলার দূরত্ব কতখানি পরপর লাগাইতে হয়? এটা হচ্ছে এই যে এই চারা থেকে এই চারা, এইটার দূরত্ব দেওয়া আছে হচ্ছে 4 হাত, অর্থাৎ 6 ফিট স্কোয়ারে। আচ্ছা, এই কলাটা চাষ, এই বাগানটা কতদিনের বাগান এটা? এটা হচ্ছে 120 দিন বয়স, অর্থাৎ 4 মাস বয়সের এই কলার বাগান। মানে 4 মাস বয়সে কি কি পরিচর্যা করেছেন একটু যদি বলতেন। 4 মাস বয়সে প্রথম আমরা রোপণের সময় তেমন কোনো কিছু দিয়ে রোপণ করিনি, কিন্তু আমাদের যখন 4 মাস বয়স হয়েছে মানে 25-30 দিন পর থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন, আমাদের একটু যদি মাটিতে দেখান সার দেওয়াই আছে কিন্তু, হ্যাঁ আমরা একটু রিং করে এই যে গাছের গোড়া চারিপাশ দিয়ে কোবাই দেওয়ার পরে এভাবে প্রতি 25 দিনের মধ্যে একদিন করে আমরা সার দিচ্ছি। সার হিসাবে আপনার ইউরিয়া, ফসফেট, পটাশ, ডিএপি সবগুলি ব্যবহার করা আছে, তবে পর্যায়ক্রমে। আচ্ছা, কলার যে যে চারাগুলো বের হয়েছে আবার, হ্যাঁ। এই যে ছোট গাছে তো অনেকগুলো চারা বের হয়েছে, হ্যাঁ, এই যে এই চারাগুলো বের হয়েছে। এই চারাগুলো এখন কি করতে হবে? আচ্ছা, এই চারা বিষয়ে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন ভাই, যে এই চারা উঠাইছে, আমার জায়গা ফাঁকা হয়ে গেছে, এই চারাটা উঠাই লাগানি যাবে কিনা। কলার যতদিন মোচা না আসবে ততদিন পর্যন্ত এই চারাগুলো কাটিং দিয়ে রাখতে হবে। আপনার কাটিং দিয়ে রাখলে পরে এই যে আপনার মেইন যে গাছটা, এই গাছটা খুবই ভালো গ্রোথ পাবে। আর এখন যদি আপনি এই চারাটা উঠাই অন্য জায়গায় রোপণ করতে যান এরকম মনে করেন, তাহলে এই গাছটার আপনার মানে ক্ষতি করবেন। এই জায়গা থেকে আপনার কলার মোচা পড়ার আগ পর্যন্ত কোনোভাবেই চারা রাখার দরকার নাই। মোচা পড়ার পরের থেকে আপনি যে গাছটা পারফেক্ট মনে করবেন, পরবর্তী বছরে আপনার কলা নেবেন, সেই চারাটা রেখে বাকিগুলি আপনার কেটে দিতে হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে রোগবালাই সম্পর্কে কি কি মানে আছে এখানে রোগবালাই? আচ্ছা, রোগ বালাই বলতে এখানে সিগোটোকা রোগ আছে, পানামা রোগ আছে, শুয়ে পোকার আক্রমণ আছে, তোষা পোকার আক্রমণ আছে, বিভিন্ন পোকার আক্রমণ আছে। কিন্তু সব আক্রমণই শেষ হয়ে যায় যদি মাসে একবার করে আমরা কীটনাশক স্প্রে করতে পারি। আপনার গাছটার একটু অবস্থাটা দেখেন, এই যে 4 মাস বয়স, এখানে মোটামুটি 500 পিসের মতো কলার গাছ আছে। একটা গাছেও লক্ষ্য করলে দেখবেন যে কোনো পাতায় কোনো ধরনের সমস্যা নাই, আপনার পোড়া নাই, দাগ নাই, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আমরা 20 থেকে 25 দিনের মধ্যে একদিন করে কীটনাশক স্প্রে করেছি। এই হিসাব করে আমাদের গাছটা মাশাআল্লাহ খুবই ভালো আছে। মাঝে মাঝে পোকার আক্রমণ দেখা দিবেই, ফসল যেহেতু, কিন্তু কীটনাশক স্প্রে করলে পারে ঠিক হয়ে যাবে। তো এটা তো বললেন 4 মাস বয়স, তো এই গাছের কাঁধেই বের হতে আর কেমন সময় লাগতে পারে? আপনার মোটামুটি 3 মাস সর্বোচ্চ, এর মধ্যে পরিপূর্ণ কাঁদিগুলি বের হয়ে যাবে। আর 9 থেকে 10 মাসের মধ্যে, 8 থেকে কিছু গাছে আপনার 8 মাসের মধ্যেই কলা পাবেন, কিছু গাছ 9 মাসে, কিছু গাছ 10 মাসে, এর মধ্যে আপনার কাটতে শুরু করবেন। 12 মাসের মধ্যে কলার বাগান আপনার এই পুরাটা মোটামুটি ফাঁকা হয়ে যাবে। হারভেস্ট করেন কিভাবে বাগান থেকে? বাগান থেকে আমাদের হচ্ছে আমাদের পাশেই বাজার আছে আর ব্যাপারীরা আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের হারভেস্ট করতে তেমন কোনো সমস্যা হয় না, আমরা পুরো বাগান ধরেই এটা বিক্রি করে দিই। দেওয়ার পরে ব্যাপারী যারা আছে তাদের লোক এসে কেটে নিয়ে যায়, কিংবা আমরাও কেটে বাজারে নিয়ে যাই, এরকম আর কি হয় আমাদের বিষয়টা। তো 1 বিঘা জমি থেকে কি পরিমাণে টাকা প্রফিট করা সম্ভব এই রঙিন সাগর কলা চাষ করে? আচ্ছা, এটা তো বলা মুশকিল, বাজার চাহিদার উপর নির্ভর করে। বাজারের দাম যদি ভালো থাকে, আপনার এই যে এই গাছটা যদি নিজের জমি হয়, আপনার এই যে গাছ, একটা গাছ প্রতি আপনার 150 টাকা, 170 টাকা, 200 টাকা এর উপরে খরচ হবে না। তো সেই ক্ষেত্রে আপনার একটা জায়গাতে 400 মানে 33% জায়গায়, 1 বিঘা জায়গার মধ্যে 400 কলার গাছের প্রয়োজন হয়। তো 400 কলা গাছ যদি আপনি রোপণ করেন, তাইলে আপনার মোটামুটি আমরা গত রমজানে এই কলাগুলি 800, 1000, 1200 বিক্রি করেছি, এবং স্বাভাবিক বাজার হচ্ছে 500, 700, 800 এরকম বাজার। আপনার সর্বনিম্ন বাজার যেটা 500 টাকা, সেটাও যদি হয় 200 টাকা খরচ করি, তাহলে 300 টাকা আপনার প্রফিট থাকে একটা গাছ প্রতি। 300 টাকা যদি প্রফিট থাকে একটা গাছ প্রতি, তাহলে 1 বিঘা জায়গা থেকে 3 4 12, 1,20,000 টাকা, সব বাদ দিয়ে 1 লাখ টাকা আয় করা আপনার 8 থেকে 9 মাসের মধ্যেই সম্ভব। তাহলে নতুন যারা উদ্যোক্তা আছে তারা কি এই কলা চাষে তাদেরকে কিভাবে আপনি পরামর্শ দিবেন? আচ্ছা, নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমার কলা চাষে পরামর্শ, যারা নতুন কলা চাষে আসেন তাদের সর্বোপরি সমস্যা হয় হচ্ছে তারা চান হচ্ছে বড় সাইজের কলার কাঁদি হোক, আর কলা বিক্রি হোক বা না হোক, তারা তো চাষ করেনি কখনো। সেই ক্ষেত্রে কলা আপনি পরবর্তীতে, কলার সবচাইতে খারাপ অবস্থা হয় কখন, যখন আপনি একটা কলা চাষ করে বিক্রি করতে পারবেন না, আপনার বাজার দর কম হবে, তখন একজন চাষি দেখার অবস্থা থাকে না। তো সেক্ষেত্রে নতুন যারা কলা চাষে আসে তাদের তো অভিজ্ঞতা নাই, তারা মনে করতেছে একটা বিশাল সাইজের কলা করবো, সেই পাকার কালার হোক বা না হোক,
আপনার এই কলা চাষ করলেই শুধু হবে না, এই কলার বিশেষত্ব হচ্ছে আপনার পাকার কালার আসতে হবে, কালার অর্থাৎ হলুদ কালার আসতে হবে। তাছাড়া বাংলাদেশের বাজারে আপনার কলা বিক্রি করা খুবই মুশকিল। তো নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ, একটু জেনে শুনে চাষ করবেন। কলার বিশাল সাইজ দেখে লাভ নাই, ছোট সাইজ কালার আসছে কিন্তু আপনার বাজার চাহিদা আছে, এরকম কলা যদি চাষ করতে চান তাহলে অবশ্যই রঙিন সাগরের দিকে ঝুঁকতে হবে। অন্য কোনো কিছু করলে বড় কলা পাবেন, বাজারে দাম পাবেন না। এই হচ্ছে নতুন উদ্যোক্তাদের সমস্যা। নতুন উদ্যোক্তারা চাইলে অবশ্যই রঙিন সাগর চাষ করতে পারে, কারণ এটা একটা খাটো জাত। আর দেশের বাজারে 2 যুগ ধরে আর চাহিদা চলে আসতেছে, বিক্রি নিয়ে কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে নতুন উদ্যোক্তারা চাষ করলে রঙিন সাগরই করতে পারে, অন্য কিছু করলে পারে। আপনার যে আমাদের দেশে আরও প্রচলিত অনেক কলা আছে, যে কলাগুলো যদি আপনি চাষ করেন তাহলে দেখা যায় যে এই কলাগুলো আপনার ফ্রিজিং করে পাকানো লাগে, পাকতে বহুত সময় লাগে। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশে বাজারে যত দ্রুত কলা পাকার কালার হলুদ আসবে তত দ্রুতই সেটা সেল হবে। আর আমরা হচ্ছে আপনার যখন ওই কলার কালার আসতে 7 দিন 15 দিন সময় লাগে, ব্যাপারীরা পরবর্তীতে আমাদের যে কলা কেনার পরে একটা আগ্রহ দেখায় যে আপনার কলাটা ভালো ভাই, কিনে নিই। কিন্তু এরকম কলা হলে পরবর্তী তার ব্যাপারী কিনতে চায় না, তখন একজন কৃষক বড় ফাঁসা ফাঁসি দেয়। তো এই ফাঁসা থেকে রক্ষা পেতে হলে পারে আপনাকে রঙিন সাগরই চাষ করতে হবে। ভাই এই কলাটা কি 12 মাসই চাষ করা যায়? আচ্ছা, এই কলাটা আপনার 8 থেকে 9 মাসের মধ্যে কলা কাটা আরম্ভ করা যায়। চাষ আপনি 12 মাসই করতে পারেন। এই কলার একটা সুবিধা হচ্ছে আপনি বছরে যখন ইচ্ছা তখন আপনার কলার গাঁথি নিতে পারবেন। অর্থাৎ আপনি 9 মাস মাইনাস করে আপনি কলা চারা রোপণ করলে পারে, আর পরবর্তী 9 মাসের মধ্যে আপনি কলা পাবেন, সে বছরে যে কোনো সময় হোক না কেন। আর এই সময়টাই যে বর্ষার পানি পড়তেছে, যারা পাহাড়ি অঞ্চল, সমতল অঞ্চল, এই অঞ্চলগুলি যারা পানির সংকীর্ণতা থাকে, পানি সংকীর্ণতা যারা আছে তাদের জন্য এখনই হচ্ছে উপযুক্ত সময়। এখন যদি আপনি কলা চারা রোপণ করেন একটু মরবে কম পানির কারণে। আর এটা হচ্ছে আপনার মোক্ষম সময় কলা চারা রোপণ করার, যাদের বর্ষা কেন্দ্রিক কলা চাষ করতে হয় তাদের জন্য। আর আপনি চাইলে সারা বছরই যে কোনো সময় চাষ করতে পারেন। ভাই আপনার বাগানে তো কলা দেখছি আমরা, আপনার বাগানের কলাগুলো তো সব বড় বড় কাঁদি বের হয়। হ্যাঁ, সব বাগানেই কি এরকম বড় কাঁদি বের হবে? আসলে রিজিক তো একমাত্র আল্লাহর দান। আর কৃষি হচ্ছে আপনার একটা হালাল পেশা। তো হালাল পেশাতে আপনার ছোট বড় সব কিছুই মানতে হবে আপনাকে। একটা কলা বাগানে 100% কলা আপনার 200 পিস 250 পিস কলা হবে না, কিছু হবে ছোট, কিছু হবে বড়। তবে আপনার যত্ন পরিচর্যা সব কিছুর উপর এই কলাটা নির্ভর করবে। আর এই কলাটাকে যত পরিমাণ শক্তি দিবেন, কলা কিন্তু আপনার এই বছরে শক্তি দিচ্ছেন, আপনার পরবর্তী বছরে যায় কলা অনেক বড় হবে। এই জৈবর প্রয়োজন হয় প্রচুর। আর আপনি যত শক্তি প্রয়োগ করবেন তত বড় হবে কলার গাছ। আর কলা ব্রাঞ্চের সাইজ অর্থাৎ কাঁদির সাইজটা তত বড় হবে। আর সর্বোপরি হচ্ছে আপনি সবার একই সমান কলা হবে না, এটা আপনার যারা চাষ করবে আমার চাইতে অনেক বড় হতে পারে, আবার ছোটও হতে পারে, একই সমান হবে এটা বলা যাবে না। তবে আপনার ইচ্ছা পরিশ্রম থাকলে 3বারের মধ্যে একবার এত বড় সাইজ কলা পাবেন যেটা আপনাকে খুশি করে দেবে, এবং একবার বাজার দর এত ভালো পাবেন যেটা আপনি আশাও করেননি হয়তো আল্লাহ চাইলে।